দেখুন, পিপীলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত, দেবতা থেকে অসুর পর্যন্ত, জলচর, স্থলচর, খেচর, আকাশচর, যে কোনো প্রাণী যেখানেই জন্মাক সেখানে একটা ইন্দ্রিয় তৃপ্তি সুখ সে খুঁজে নেয়। যেখানেই যে প্রাণীর জন্ম হয় সেখানে কিন্তু তার ইন্দ্রিয় তৃপ্তির একটা ভোগ খুঁজে নেয়। কথা বলেন না? এখন দেবাহুতি দেবী বলছেন, তুমি ভগবান, আমার গর্ভে আবির্ভূত হলেও তুমি ভগবান, আমি মাতা হয়েও গর্ভধারিণী হয়ে এখন তোমার শিষ্যা। আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে ইতিপূর্বে বহুবার জন্ম হয়েছে আমার বিভিন্ন প্রাণীতে, বিভিন্ন জীব নিশ্চয়ে, সেখানে আমি ইন্দ্রিয় ভোগ করেছি, কিন্তু মনে হচ্ছে সেই ইন্দ্রিয় ভোগ যথার্থ সুখ নয়, আনন্দ নয়, তা ক্ষণিক মাত্র, পরিণাম দুঃখ মাত্র। এখন তুমি আমাকে বলো, স্থায়ী আনন্দ, স্থায়ী সুখ কোথায়? ধ্যান দিতে হবে। প্রশ্নের গভীরতা যত বেশি, তার সমাধানের আস্বাদনও তত বেশি। প্রাণী যে কুলেই যেখানে জন্মায় ওখানে সে ইন্দ্রিয় তৃপ্তি খুঁজে পায়। যেমন আমাদের আচার্যরা বলতে বলতে এমনও বলে চলেছেন, একটা শূকর যে বিষ্ঠা ভক্ষণ করে আনন্দ পায়, মানে ক্ষুধা তৃপ্তি, ক্ষুধা তৃপ্তির যে আনন্দ, বিষ্ঠা, এই পদার্থ দিয়ে সে যে ক্ষুধা নিবৃত্তি করে, এবং খাদ্য গ্রহণের যে তুষ্টিটা, আনন্দটা পায়, দেবতারা যখন অমৃত পান করে বা ভোগ করে, তো সেই ভোগের দৃষ্টিকোণ থেকে দুইজনের ক্ষুধা নিবৃত্তির পুষ্টিতা, তৃপ্তিতা এক। কি করে বোঝায় বলুন তো? স্বর্গের দেবগণ তারা অমৃত পান করে যে তৃপ্তি পায়, ক্ষুধা নিবৃত্তি বা তৃপ্তির বিচারে শূকর বিষ্ঠা ভক্ষণ করে সেই ক্ষুধা নিবৃত্তির তৃপ্তি একই পায়। এই জন্য প্রত্যেক প্রাণীতে আমাদের যখন জন্ম হয়েছে সেখানে আমরা একটা সুখ খুঁজে নিয়েছি, ইন্দ্রিয় ভোগের যে সুখ। যদি তাই হবে, তবে এত জন্ম হলো, এত ভোগ করলাম ইন্দ্রিয় দিয়ে, দেহ দিয়ে, কিন্তু ভোগের পিপাসা কি মিটেছে? স্থায়ী আনন্দ কি এখনো পেয়েছি আমরা? জিজ্ঞাসা হলো, তাহলে স্থায়ী আনন্দটা, অত্যান্তিক মঙ্গল বা আনন্দটা আমি কি করে পাবো? তাই বলো। ভোগের দ্বারা আজ পর্যন্ত আমরা তৃপ্ত হতে পারি না। কিছুদিন আগে এই প্রসঙ্গে আমি একটি বিষয় আস্বাদন করেছিলাম, আপনাদের নিমিত্তে আবার একটু আস্বাদন করি। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের জ্ঞান মূর্তি, জ্ঞান আবেশ অবতার, উনি যেতে যেতে দেখছেন বেলগাড়ি আসছে। বেলগাড়ি মানে গরুর গাড়ি। পুরাকালে, শরণাতীত অতীতে, তখন এটাই ছিল যানবাহন। তো একটা ছোট পিপীলিকা, কীট, ওই গাড়ির চাকাতে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করবে না বলে দ্রুত গতিতে চলছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের দৃষ্টি ওই দিকে গেছে। বেদব্যাস প্রশ্ন করছেন, তুমি তো কীট, ক্ষুদ্র কীট হয়ে ওই বেলগাড়ির চাকায় পিষ্ট হয়ে মরতে চাইছো না কেন? এখন যদি আপনাদের প্রজ্ঞা আমাকে প্রশ্ন করে, পিপীলিকা বা কীটের কাছে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে তো? এর উত্তর হলো, ভগবান পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বোঝেন। আর ভগবত অনুভূতি যারা প্রাপ্ত হয়েছে, যারা ভগবানের বিশেষ কোনো জ্ঞান, প্রজ্ঞা, ভজনের দ্বারা
যারা সাধন সিদ্ধ হয়েছেন, যারা মহাপুরুষ হয়েছেন, তারাও অন্য প্রাণীর ভাষা বোঝে। তার কারণ প্রত্যেকটি জীবের তার নিজস্ব ভাষা আছে, হয়তো শব্দ দ্বারা না, অন্যভাবে প্রকাশ করে। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী তার নিজস্ব ভাষা আছে, ওরা ওদের ভাষায় কথা বলতে পারে। সেখানে তো শব্দ উচ্চারণ হয় না, কিন্তু ভাষা বা মনের ভাব বিনিময়। ভাষা কাকে বলে? আমার মনের সংবেদনশীল কোনো ভাবনাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার যে বাহন, তাকে বলে ভাষা। আমার মনের সংবেদনশীল ভাবনাকে আপনার হৃদয়ে পৌঁছে দেয় যে বাহন, বাহক, তাকে বলে ভাষা। তো প্রত্যেক জীবের একটা নিজস্ব ঘরানার ভাষা আছে। মহাপুরুষ যখন, ভগবান যখন সব প্রাণীর সত্তাকে উপলব্ধি করেন, তখন সকলের ভাষা বোঝা যায়। আমার মনে পড়ে একজন পাহাড়ি একটা বিছে, খুব বিষাক্ত বিছে ধরে নিয়ে যাচ্ছিল একটা কাচের বইনের মধ্যে। পাহাড়ি বিছের তার বিষক্রিয়া খুব ভয়ানক। এক সাধক বললেন, কি তোমার ওই কৌটার মধ্যে কি ধরে নিয়ে যাচ্ছ ওই প্রাণীটাকে? বলে, পাহাড়ি বিষাক্ত বিছে। বলে, আমি এখানে শুয়ে পড়ছি, আমার গার উপরে ওটা ঢেলে দাও। বললেন, বাবা আপনার মৃত্যুর কারণ হতে চায় না, আর ও কামড়ালে আপনি বাঁচবেন না। বলে, দাও না। তো এই তত্ত্বজ্ঞের কথা অনুযায়ী সেই বিষাক্ত পাহাড়ি বিছেটা ওনার শরীরে ছেড়ে দিয়েছেন। ওই বিছেটা ওনার পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার প্রদক্ষিণ করলেন, অথচ দংশন করলেন না। পরে যখন আবার কৌটার মধ্যে ফিরে বিস্ময় প্রকাশ করে বলছেন, পাহাড়ি হিংস্র বিছে বিষাক্ত আপনাকে দংশন করলো না, এই রহস্য কি? আপনি কি মন্ত্র জানেন? বলে, এটা কোনো মন্ত্র না, আমি সাধনার দ্বারা, গুরু কৃপায় কোন প্রাণীকে হিংসা করি না, যে কারণে আমাকে স্পর্শ করে ও বুঝেছে আমার দ্বারা ওর কোনো ক্ষতি হবে না, এই জন্য আমার ক্ষতিও করে না। উনি ওনার ভাষাটা বুঝতে পেরেছেন অনুভূতিতে। এই জন্য সব প্রাণীর একটা অনুভূতি, একটা ভাষা আছে। যেমন শ্রীমান চৈতন্য মহাপ্রভু ব্রজের পথে যেতে যেতে সেই মধুর কণ্ঠে ভাবাবিষ্ট রাধা ভাবে ভাবিত হয়ে ঝাড়িখণ্ড জঙ্গলের পথ দিয়ে হরিনাম করতে করতে চলেছেন। আর শ্রীমান মহাপ্রভুর মুখের তার যে ভাগবত নাম, সেটা সমস্তকে বিবশ করে চলেছেন। রাধা ভাবে প্রেম আটটিতে মধুর কণ্ঠে হরিনাম করে চলেছেন, আবেশে চলেছেন। বাহ্যিক কোন চেতনা মহাপ্রভুর নাই। বনপথে প্রেমে আবেশে মধুর সংকীর্তনে বনপথ দিয়ে যেতে যেতে ব্যাঘ্রের গায়ে পা লেগে গেল। বাঘ ক্ষমা করবে তো মহাপ্রভুকে? ওই সাপাত সংকুল হিংস্র জন্তুটা মহাপ্রভুকে ক্ষমা করবে? প্রভু বাঘের হুঙ্কার শুনে দু চোখ মেলে বাঘের দিকে তাকিয়ে কি বললেন, আপনার আমার জানার ভাষা নাই, অনুভূতি নাই। কিন্তু প্রভু বললেন, ব্যাঘ্র, কত জন্মের কত মহা অপরাধে সাপাত সংকুল হিংস্র প্রাণীতে এসেছ। প্রভু প্রেমাবিষ্ট হয়ে দুবাহু বাড়িয়ে বললেন, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ বলো। ব্যাঘ্র বুঝে নিল, শুধু বুঝলো না, ওর তো হাত নাই, সামনের দুটো পা উঁচু করে মহাপ্রভুর কণ্ঠে মিলিয়ে চিৎকার করতে লাগলো। এই ক্ষমতা ভগবান বা তার প্রিয় শক্তি সম্পন্ন সাধকের আছে। ব্যাঘ্রকে তিনি প্রেম দিয়েছিলেন। ওখানে ব্যাঘ্র নৃত্য করেছিল, তার পায়ের ছাপটা পাথরে এখনো অঙ্কিত আছে। মহাপ্রভুর চরণ চিহ্নটা পাথর বিগলিত হয়ে ধরা আছে। এটা বিলুটি গ্রাম, ঝাড়িখণ্ড জঙ্গলে। মহাপ্রভুর চরণটা পাথরে এখনো অঙ্কিত আছে। বাঘের পায়ের ছাপটাও ওখানে আছে। হরিণগুলো এসেছিল, সাপগুলো এসেছিল। বন্য হিংস্র প্রাণী মহাপ্রভুকে মাঝখানে রেখে বেড়ি কীর্তন করেছিল। ওরা বোঝে। তো পিপিলিকা তখন বলছেন, আমি মরতে চাই না,
ওই চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করতে চাই না, এই জন্য দ্রুত চলছি। ব্যাসদেব বলছেন মরাই তো তোমার শ্রেয়। মানে কীট জন্ম পেয়েছো 2-4 মাস পরমায়ু, এটা মরলে আবার একটা জন্ম ক্রমোন্নতিতে বিবর্তনে এগিয়ে যাবে, তোমার মরলে দোষ কোথায়? কষ্ট পাচ্ছ প্রাণী হয়ে। প্রথম উত্তর দিল পিপীলিকায়, কীট মরতে কেউ চায় না। আপনি একটা বিষের বিন্দু আর মধুর বিন্দু ফেলে দিবেন, পিপীলিকা মধুর বিন্দুতেই যাবে, বিষের বিন্দুতে যাবে না, মরতে চায় না। কেন মরতে চাও না? মরলে তো তোমার ক্রমোন্নতি হবে, আরেকটা জন্ম এগিয়ে যাবে। বলেন কেন চাই না জানেন? যেখানে যেখানে যে প্রাণীর জন্ম হয়েছে সেখানে তারা সুখের অনুভূতি গুলো খুঁজে পায়। ওই সুখ ছেড়ে সে মরতে। ভক্তমালে একটা চরিত্র আছে, আপনাদের একটু বলি, একটু ধ্যান দিন। ভক্তমালে একটা চরিত্র আছে। একবার ত্রিকালজ্ঞ জ্যোতিষী এসেছিলেন এক রাজার নিকটে। রাজা তাকে পাদ্যর্ঘ সম্মানী দিয়ে প্রণাম করার পরে বলেছিলেন, দেখুন না আমার আগামী জন্মের গতি কি হবে। বলে রাজা কষ্ট পাবেন না, আগামী জন্মে আপনি শুকর যোনিতে জন্মাবেন। এটার জন্য রাজা প্রস্তুত ছিল না। তো বলেন তাহলে তার মুক্তিরও পথ আপনি করুণা করে বলে দিন, দিগদর্শন করে দিন। বলে 2 কিলোমিটারের মধ্যে শুকর লালন পালন যেখানে হয় ওখানে আপনি জন্মাবেন। কেউ যদি আপনাকে হত্যা করে দেয় তাহলে ওই জন্মের কষ্টটা আপনাকে পোহাতে হবে না। তখন বলছেন শুকর জন্মের মতো এত কদর্য কষ্ট জন্ম আর নাই। নিজের পুত্রকে রাজা তখন বলছেন, এই 2 কিলোমিটারের মধ্যে খুঁজে দেখবি, আমি ওইখানে জন্মালে তলোয়ার দিয়ে আমাকে কেটে দিস, যাতে ওই কষ্টের যন্ত্রণার জন্ম আমাকে ভোগ না করতে হয়। ছেলে বলছেন তো তোমাকে চিনবো কি করে ওর মধ্যে, তুমি আমার পিতা এই জন্ম নিয়েছ। তখন ত্রিকালজ্ঞ জ্যোতিষী বলে দিলেন, আপনার ভালে কপালে একটা সাদা রেখা চিহ্ন থাকবে, ওই দেখেই ও বুঝবে। 2 মাস পরে, 1 মাস পরে প্রকৃতির নিয়মে ওনার মৃত্যু হলো যে কোনো কারণে। 2 মাস পরে যেখানে শুকর লালন পালন হয় গিয়ে দেখলেন যে একটা বাচ্চা শুকরের মাথায় ঠিক ঠিক সেই সাদা রেখা। উনি বুঝতে পেরে তলোয়ার বের করে পিতার মুক্তির জন্য যেই তলোয়ার চালাতে যাবে, মানুষের কণ্ঠের মতো বলে উঠল, আমাকে মারিস না, আমাকে শেষ করে দিস না। বলে তুমিই তো বলেছিলে এই জন্ম থেকে তোমাকে ক্রমোন্নতিতে হত্যা করার জন্য। বলে আগে জানা ছিল না যে শুকর জন্মেও এত ভোগ আছে, এত সুখ আছে। ওই যে বললাম দেবতারা অমৃত পান করে ক্ষুধা নিবৃত্তি যে সুখ পায়, শুকর বিষ্ঠা আস্বাদনেও ওই সুখের বেলায় অনুভূতি একই। যেমন দুগ্ধ ফেননগ শয্যায় শুয়ে মানুষ যে সুখ পায়, আর শুকরগুলো নর্দমার প্রতি দুর্গন্ধ পোকামাকড় জলে শুয়ে এই শোয়ার সুখ একই পায়। এই সুখ কি আমাদের হয়নি অন্যান্য জন্মে? ভোগের ভোগ হয়নি? মা বলছেন এই ভোগে আমি শান্তি পাইনি, আজও আমার চিরায়ত কল্যাণ হয়নি, তাই আমাকে এমন কিছু তত্ত্ব উপদেশ দাও যাতে স্থায়ী সুখ পাই আমি। ভোগ করে তো সুখ পাইনি আজ পর্যন্ত। কথাগুলো অনুভূতির মতো, কারণ ইন্দ্রিয়চিত ভোগ এটাতে মানুষের প্রকৃত আনন্দ হয় না। তো ওই পিপীলিকা তখন বলছেন কি যে আমি মরতে চাই না, কারণ প্রত্যেক প্রাণী যেখানেই জন্মায় একটা দেখবেন ওই যে গোবরে পোকাগুলোকে গোবর থেকে তুলে আপনি কোমল পদ্ম বা গোলাপের পাপড়ির মধ্যে রাখবেন, ওরা ছটফট করতে করতে মরে যায়। ওদের অনুভূতি হলো ওই যেখানে আমি ছিলাম ওইখানেই সুখে ছিলাম, তুমি আমাকে ফুলের পাপড়ির মধ্যে কেন আনছো, এখানে আমি যন্ত্রণা পাচ্ছি। এটাই ওরা ওদের মনের ভাষা। কারণ জীব ওই জনিতে ইন্দ্র সুখ খুঁজে পায়, ইন্দ্রিয় দ্বারা সেই সুখ। কারণ ওই ভোগের স্পৃহা সংস্কার আমাদের এই জন্মেও আছে, নাহলে আমাদের ভোগের দিকে মন যেত না। বিবেক নাই মানুষের, চেতনা আছে, ভালো মন্দ বোধ আছে, তবু ভোগের দিকে যায় কেন? ওই যে সংস্কার টেনে নিয়ে যায়।
অনেক জন্মতেই ভোগ করা অভ্যাস, চক্ষু কর্ণ নাসিকা দিয়ে রূপ রস ভোগ করা অভ্যাস, তো সংস্কার সহজে যায়। শিশু ভূমিষ্ঠ হলো, মায়ের স্তনের দুধ টেনে খেতে শুরু করলো। ওকে কেউ বলে দিয়েছে মায়ের স্তন টেনে খেতে হয়? এই বিদ্যাটা কোথায় পেল? সদ্য তো জন্মেছে। বলুন, একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের স্তন টেনে দুধ পান করছে, এটা ওকে কেউ শিখিয়ে দিয়েছে? এইটা জানলো কি করে ও? বলে এটা জানা লাগেনি, অনেক জন্মই মায়ের স্তন টানা ওর অভ্যাস, ওইটা ওর সংস্কার, ওকে বলে দিতে হয়। আমরা প্রতিটা জন্ম এরকম ভোগ করে আসছি বিধায় আমরা ভেতরের দিকে অন্তর্মুখী হতে পারি না, আমাদের ইন্দ্রগুলো বহির্মুখী, ভোগের দিকে। এটা সংস্কার। এই সংস্কার থেকে আমরা কি করে মুক্ত হব সেই প্রশ্ন করছেন। তখন ওই কীটটা কি বললো জানেন? বলে, প্রভু আপনি তো মরতে বলছেন, আর একটা জন্ম এগিয়ে যেতে বলছেন, কিন্তু পিপিলিকা জন্ম তো 4 মাসের 6 মাসের, কিন্তু মরে এমনও প্রাণী আছে যারা এ পাশে জন্মায় আর এ পাশে। মশাগুলোর করমায় কতটুকু? এইখানে জন্মায় আর এই পাশে। আমি যদি ওই জন্মে চলে যাই, কতটা সাধারণ না? ব্যাসদেব অবাক হয়ে গেছেন ওর অনুভূতি দেখে। কিছু প্রাণী আছে এই মুহূর্তে এই পাশে জন্মালো, এই পাশে মরলো। এইরকম প্রাণীতে যদি আমি যাই, এ তো 2-4 মাস আয়ু পেয়েছি আমি। ব্যাসদেব বললেন, এত অনুভূতি তোমার? আচ্ছা তুমি বলো তো, একটা পিপিলিকা হয়ে তোমার এই অনুভূতি কোথা থেকে এলো? তুমি এই অনুভূতি কোথা থেকে পেলে? উনি বললেন, গত জন্মে আমি মানুষই ছিলাম, কিন্তু আজ এই কীট হয়ে জন্মেছি কেন ভগবান জানেন? আমি আমার মতো চলেছিলাম, শাস্ত্র গুরু আজ্ঞা পালন। আজকাল কিছু মানুষ বলে কি জানেন? আমি আমার মন যা বলে তাই করি। অন্যের কথা শুনে চলবার মতো আমার ব্যক্তিত্ব না, আমার মন যা বলে। এটা সর্বনাশের কথা। কারণ আমাদের মন শান্ত নয়, আমাদের মনের সংস্কার প্রায়শ শুভ নয়। প্রাক্তন কর্মের সংস্কার আমার মনে রয়েছে, মন চঞ্চল। এই জন্য মন যা বলে তাই যদি আমরা চলি, তার পরিণতি। এই জন্য সাধু শাস্ত্র মতো জীবনটাকে গঠন করতে হবে। মন যা বললো তাই করাতে গতি পাওয়া যাবে না। কিছু মনে নেবেন না, মন যদি শুভ পথে আমাকে চালাতো, আমার এই গতি হতো না। কারণ মনেই মুক্তি, মনেই বন্ধন। মনই আপনাকে মুক্তি করতে পারে, মনই আপনাকে বন্ধনের। মন আপনার উত্থানের কারণ হবে, আবার মন আপনার পতনের কারণ হবে। দৃষ্টান্ত দিয়েছেন, একটা তালাতে যখন আপনি তালাটা বদ্ধ করেন, যে চাবিতেই তালাটা লাগালেন, খুলবার জন্য কি অন্য চাবি আনতে হয় না? ওই চাবিতেই খোলে। শুধু পার্থক্য হলো এই পাশে মোড়া দিলে খোলে, আর এই পাশে মোড়া দিলে একই তো চাবি। তেমন মনের গতিও তাই। মন যদি সাধু শাস্ত্র মতো চলে, তাহলে আপনি মুক্তি পেয়ে গেলেন। এই জন্ম মৃত্যু চক্র অভিশাপে আর আসতে হবে না। আর মন যদি বিষয় অভিমুখী হয়ে যায়, সাধু শাস্ত্র মতো নিজের ইচ্ছা মতো চলেন, বন্ধ হয়ে গেল। এই জন্ম মৃত্যু চক্র থেকে আমাদের আর নিষ্কৃতি নাই। এই জন্য কখনো বলবেন না মন যা বলে আমি তাই করি। আমাদের জীবন আমাদের মন মতো চালালে ভুল হয়ে যাবে। আমি সেই মন মতো চলতে গিয়ে আজ এই কীট হয়ে জন্মেছি। বলি, তো তোমার এই প্রজ্ঞা পূর্বজন্মের স্মৃতি কি করে মনে আছে? কিছু মানুষের স্মৃতি খুব প্রখর হয়, আর যারা পূর্বজন্মের কথা বলতে পারে তাদের জাতিস্বর বলে। এটা বহু ভজন সাধন করলে পূর্বজন্মের কথা অনেকের স্মৃতিতে থেকে যায়। কারণ মৃত্যু সব ভুলিয়ে দেয়। মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। জীব গোস্বামী বললেন, ঘুমিয়ে পড়লে যেমন আমি বুঝতে পারি না কে আমি, আমার স্ত্রী কোথায়, পুত্র কোথায়, আমার পরিচয় আমি বুঝতে পারি না, তাও মৃত্যু মানে একেবারে সব ভুলে যাওয়া, অতীতকে একেবারে সব বিস্মৃতি হয়ে যাওয়া। কিন্তু তাদেরই মনে থাকে যাদের পূর্বজন্মের অনেক সাধনা থাকে। তো শুধু যেমন
বলছেন আমার পূর্বজন্মের স্মৃতি মনে থাকার দুটি কারণ, খুব মন দিয়ে শুনুন। একটু বিলম্ব হয়েছে, তবু আজ ঘড়ির দিকে না তাকিয়ে জীবনের দিকে তাকান। সময় হয়তো অনেকের আগামীকাল সকাল পর্যন্ত আমার আয়ু নাও থাকতে পারে, আগামীকালে সূর্য হয়তো আমার জন্য না উঠতে পারে। এই জন্য ঘড়ির দিকে না তাকিয়ে জীবন ঘড়িতে তাকান। জীবন ঘড়িতে তাকাতে কেন বলছি জানেন? আমার বুধাটাই আমার বাড়ির পাশে আমার এই স্বজাতি একটা আকস্মিক ঘটনায় মনটা খুব ভারী। সকালবেলা তার স্নেহ মই মায়ের কোল থেকে পিতার কোলে এসেছিল একটু বাজারে এসে চুলটা কাটাবে। সেই ছেলেটা বাবার কোল থেকে ঠাকুরমার কোলে গেল সকালে। ঠাকুরমা তাকে ছেড়ে দিয়ে আপন সংসারের কাজে গিয়ে ছেলেটা ডুবেই মরে গেল। দেড় বছর কি 2 বছর। ওর ওই দেহটাকে দেখার পরে সেখান থেকে মনটা খুব ভারী। প্রভু এসেছিল জগতে, ওই ভজন করে তো যেতে পারলো না, নিজের আত্মকল্যাণ সাধন ভজন করে তো যেতে পারলো না। পিতামাতারও কি প্রারব্ধ, এই সন্তানটা কোলে পেয়েছিল বড় আদরে, ধরে রাখতে পারলো না। প্রারব্ধ বলবান, এটাকে আমরা আটকাতে পারি না। আমি চাইলেই আমার দুঃখকে, জরাব্যাধিকে আমি আটকাতে পারবো না। প্রারব্ধ বড় বলবান। এই জন্য জীবন ঘড়ির দিকে তাকান। আগামীকালের সূর্য আমার জন্য নাও উঠতে পারে। সবসময় হাত ঘড়ি দেখলে আমরা জীবনকে মিলাতে পারবো না। তো বললেন যে আমি পূর্বজন্মে মনোমত চলে আজ আমার এই স্থিতি, এই কীট কুলে জন্মেছি। তবে পূর্বজন্মের স্মৃতি কেন মনে আছে জানেন? আমি জীবনে 2টো ভালো কাজ করেছিলাম, সেই মঙ্গলময় কাজের জন্য আমার স্মৃতি অটুট আছে। এক হলো আমার বৃদ্ধা মাকে আমি সেবা করেছিলাম, আমার বৃদ্ধা জননীকে আমি প্রাণ ঢালা সেবা করেছিলাম। আর একদিনের জন্য গৃহে এক সাধুকে 1 মুঠো সেবা দিয়েছিলাম, এক ভক্তকে 1 মুঠো সেবা দিয়েছিলাম। এই 2টি কর্মের কারণে আমার পূর্ণ স্মৃতি আছে এখন। দেখুন, সৎ কাজের অস্তিত্ব নষ্ট হয় না। আপনি কিছু টাকা মাটির তলে রেখে দিয়ে 20 বছর পরে ওইটা তুলতে যান, পাবেন কি? টাকার নোটগুলো পাবেন, কাপড় রেখে দিলে পাবেন, কাঠটাও পাবেন না। সোনা রেখে দিন, 200 বছর পরেও তা পাবেন। তেমন ভগবৎ কর্ম বা সৎকর্ম নষ্ট হয় না। এই যে 2 ঘন্টা বসে ভগবানের কথা শুনছেন শ্রীমন্দিরের সামনে, এই শুভ ঘন্টা আপনার জীবনতে এর অস্তিত্বটা নষ্ট হবে না। রাধে রাধে। কোনো না কোনো জন্মে এর একটা প্রাপ্ত শুভ ফল আপনি পেয়ে যাবেন, যদি শ্রদ্ধার দ্বারা এখানে হরি কথা বা সাধু সঙ্গ করেন। তো বলছেন, এই কথা শুনে ব্যাসদেব এত প্রসন্ন হলেন, আশীর্বাদ করলেন, তুমি মৃত্যুবরণ করার পরে একটা ক্রম আছে, তো একবারে লাফিয়ে তো আর মানুষ হতে পারবে না। ওই যে 30 লক্ষ পশুজনী, 20 লক্ষ বৃক্ষজনী, এটা বিজ্ঞানও স্বীকার করছে, ক্রম বিবর্তন। মানুষ একদিনে হয়নি, ক্রম বিবর্তনবাদের মধ্যে দিয়ে মানুষ। তবে যে যে জন্ম তুমি যেখানেই জন্মাবে, আমার আশীর্বাদ, আমার উপদেশ তুমি পাবে। আর জেনে রেখো, এই উপদেশ আর সাধু সঙ্গের দ্বারা, মহৎ উপদেশের দ্বারা একদিন তুমি ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ কুলে জন্মাবার পরে, তুমি ভাগবত ধর্ম অনুশীলনের পরে তুমি হবে ভগবানের প্রিয় পাত্র মহাত্মা ঋষি মৈত্রেয়। ইনি এক জন্মে ঋষি মৈত্রেয় হয়েছিলেন। এই জন্য কথাটি এই কারণে বলা, জীবনে চলার পথে, এই সংসার যাত্রা পথে, মনুষ্য জীবনের পথে যদি কোনো সজ্জন সাধুর সঙ্গ পান, তবে জানবেন আপনি অনেক ভাগ্যবান, অনেকটা এগিয়ে গেলেন আপনি। ব্যাসদেব বললেন, তুমি যে কুলেই জন্মাবে সেখানে আমার আশীর্বাদ পাবে। আর একদিন তোমার জন্ম সেই মহান ঋষিতে গিয়ে পর্যবেসিত হবে। জীবনে চলার পথে যদি সৎসঙ্গ পান না, কোন মহৎ ভগবানের অনুরাগী, নিষ্পাপ, নির্মল চরিত্র কোন শুদ্ধ ভক্তের সঙ্গ পান, জানবেন অনেকটা এগিয়ে গেলেন। আমার তো মানে ভগবান পাওয়াটা পাওয়া নয়, যদি কোনো সদ্গুরু বা সাধু বৈষ্ণব না পান। কারণ কংস কৃষ্ণকে পেয়েছিল, লাভের লাভ কিছু হয়নি। দুর্যোধনের সামনে কৃষ্ণ বহুবার গিয়েছিল,
কাজের কাজ হয়নি, কারণ দুর্যোধন বা কংসের সাধু সঙ্গ ছিল না, মহৎ কৃপা ছিল না, গুরু কৃপা ছিল না। এই জন্য ভগবানকে পেয়েও তারা প্রেম পায়নি। এই জন্য মহৎ কৃপা জীবনে যদি পান, তার প্রভাব বড় বিরল। এই জন্য চলার পথে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ জীবনে একান্ত অপরিহার্য। এর থেকে বড় প্রাপ্তি আর জগতে হতে পারে না। তখনই ভগবান কপিলদেব তার মাকে কি বলেছিলেন শুনুন। মা, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো যে ইন্দ্রিয় ভোগ করতে করতে আমাদের পিপাসা যায়নি। তখন উনি বলছেন যে মা, এই বিষয় ভোগ বাসনাকে ছেদ করবার জন্য, বিনাশ করবার জন্য একটাই কেবল অস্ত্র আছে। আপনারা খুব হৃদয় দিয়ে শুনুন। বলেন যে এই বিষয় বাসনাকে ছেদ করবার জন্য একটাই কেবল অস্ত্র আছে। বিষয় বাসনাকে ছেদ করতে হবে ভক্তি বাসনা দিয়ে। ভক্তি বাসনা দিয়ে ছেদ করতে হবে। বলে দুটোই যে বাসনা জোড়া আছে, ওটাও তো বাসনা, এটাও বাসনা। ভক্তি বাসনা আর ভোগ বাসনা দুটোই তো বাসনা। বলে দুটো হলে কি হবে? লোহা দিয়ে লোহা কাটা যায়। লোহাকে কাটে কি দিয়ে? আর একটা লোহা দিয়ে। তো ভগবান কপিল বলছেন শুধু বিষয় বাসনাকে যদি ছেদ করতে চাও, লোহা দিয়ে লোহা কাটো। বাসনা তো সেটা ইন্দ্রিয় ভোগের বাসনা না হয়ে ভগবত সেবার বাসনা জাগে। ভগবত সেবার বাসনা জাগে। কি করলো দেখুন, বাড়িতে মন টিকছে না, আপনি মনে করলেন চায়ের দোকানে যায়, পাড়ায় কারোর সাথে গিয়ে একটু তাস খেলি বা তার সাথে বিষয় গল্প, রাজনৈতিক, সামাজিক, সাংসারিক আলোচনা করি, এই ভেবে ঘর থেকে বেরিয়েছেন। আর আপনি ঘর থেকে বেরিয়েছেন কেন? আর শ্রীমন্দিরে হরিকথা হবে, সাধু সঙ্গ হবে, ওখানে দুটোই কিন্তু ঘর থেকে বেরোলেন, দুইজনই বেরোলেন। উদ্দেশ্য হলো আমার সাধু সঙ্গে যাওয়া, হরিকথা শোনা, আর উদ্দেশ্য হলো চায়ের টেবিলে গিয়ে, চায়ের দোকানে, বাজারে গিয়ে গল্প করা। দুটোই সময় পাস করছেন, দুটোই মানুষের সঙ্গ করছেন। দুটোর ক্রিয়া কি এক হবে? কি করে বোঝায়? গঙ্গা জল তুলে পচা নর্দমার প্রতি দুর্গন্ধময় জায়গায় ঢেলে দিলে, তো পোকামাকড় প্রতি নর্দমার জলে গঙ্গা জল ঢেলে দিলে ওটার গঙ্গা জল বলে চরণামৃত মনে করে হরিচরণামৃত পান করবেন? করবেন না। কিন্তু ড্রেনের দূষিত জল যদি স্রোতস্বিনী গঙ্গায় গিয়ে পড়ে, সেটা কি আর তখন ড্রেনের দূষিত জল মনে করে মানুষ? স্রোতে মিশে গঙ্গার জলে। তেমন আপনার বাসনা দুটোই। তো ভোগ বাসনার মোড়টা ঘুরিয়ে যদি কৃষ্ণ সেবা, ভগবত ভজনের বাসনায় দিয়ে দেন, তখন কাম না এসে প্রেম এসে গেল, পতন না এসে উদ্ধার এসে গেল। এই মোড়টা ঘোরাতে বলছেন, বাসনার মোড় ঘুরিয়ে দেন। আচ্ছা, একই বাগান, গোলাপের বাগানে দুটো গোলাপ ফুল ফুটেছে, ভোরের শিশির সিক্ত গোলাপ দুটো সৌন্দর্যে মনকে মাতিয়ে তুলেছে, নয়নকে। দুটো যুবক গোলাপের বাগানে গেল। একটা যুবক প্রস্ফুটিত শিশির সিক্ত সৌন্দর্যমণ্ডিত গোলাপটা তুলে তার সুন্দরী যুবতী স্ত্রীর খোপায় গুজে দিল। স্ত্রী একটু হেসে চোখের চাপ নিতে বললো, এত ভালোবাসো, আমার খোপায় গোলাপ গুলে দিলে, খোপাতে গোলাপটা গুজে দিলে। আর ওই একই বাগানে একই ডালে আর একটা গোলাপ অবশিষ্ট আছে। এক যুবক গিয়ে ওই গোলাপটা ওই একই বাগানে একই বিন্দু থেকে তুলে ওর পাপড়ি গুলো ছড়িয়ে অগরু চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দিয়ে দিল। একটা হলো কাম, একটা হলো প্রেম। বাগান একই, দুইজনই যুবক, একই ডালে দুটো ফুল, ক্রিয়া দুটো হলো নাকি? এক হলো কি দুটো ক্রিয়া? একই সিঁড়ি দিয়ে আপনি যখন নিচে নামেন তখন নজরটা কোন দিকে থাকে? আর যখন একই সিঁড়ি দিয়ে উপরে ওঠেন তখন নজর কোন দিকে থাকে? উপরেই থাকে। আমার বলবার অভিপ্রায় হলো, ভগবান কপিল বললেন যে মা দেখো, ভোগ বাসনাকে যদি বিনাশ করতে চাও, তার অস্ত্র হলো ভক্তি বাসনা দিয়ে বিনাশ করো।
এটা ছাড়া পথ, ভগবানের কথা তো বাক্যগুলো বড় মধুর, বড় তাত্ত্বিক। আমাদের এই কৌশলটাই নিতে হবে। ভজন হলো কৌশল, এটাই আমাদের বেছে নিতে হবে। কিছু মনে নেবেন না। উনি বলছেন যে কোন ব্যক্তির যদি রিপু অর্থাৎ কাম বাসনা আসে, তাতে যে সে মোহিত হয়ে উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে থাকে, ওই আগুনে পড়া পতঙ্গ যেমন ছুটতে থাকে রূপের নেশায়, তো জগতে কোন রমণীর আর ভোগ উপাসনার জন্য যদি এভাবে সে ছুটতে থাকে, রাধারানীও তো প্রেমময়ী রূপ নিয়েছে। যদি রাধারানীর চরণে প্রেম উপভোগের জন্য, ভক্তির আনন্দ আস্বাদনের জন্য ছোটে, ওটা তার প্রেম এসে গেল। শুধুজন, এই জন্য শাস্ত্রে বলছেন বাসনার মোড়কে ঘুরিয়ে দাও। আর এই ঘোরানো হৃদয়ের যে চেতনা, হৃদয়ের যে প্রেরণা, হৃদয়ের যে এই শুভ পথে চলার অনুপ্রেরণা, এটা সাধু সঙ্গ ছাড়া, গুরু কৃপা ছাড়া, মহৎ কৃপা ছাড়া বিদ্যা অর্জন করে যুক্তি বুদ্ধি দিয়ে পারবেন না। বিবেক তো, এই বাচ্চাগুলিকে কেউ একজন গিয়ে সরিয়ে দিন, যারা খেলা করছে একজন যান সরিয়ে দিন। তো বলছেন স্থায়ী সুখ। আচ্ছা লক্ষ্য করুন, মানুষের বিবেক বা জ্ঞান কিন্তু মুহূর্তেই হতে পারে যদি সাধু কৃপা হয়। এদিকে দৃষ্টি দিন, সাধু কৃপা হলে হয়ে যেতে পারে। অনেকেই বলে অনেক বছর ধরে বিবেককে নিয়ন্ত্রণ করতে পারছি না, 1 মিনিটে আপনার বিবেক জেগে যেতে পারে। কেমন করে দেখুন, একজন জঙ্গলে হারিয়ে গেছেন, দৃষ্টান্ত দিচ্ছেন মহাজন। 5 দিন তিনি উদ্ভ্রান্তের মতো জঙ্গলে ঘুরেছেন, কোনো খাদ্য পাননি, জলও পাননি। এই বুভুক্ষ ক্ষুধার্ত অষ্টাগত প্রাণ মুমূর্ষ ব্যক্তিকে পড়ে রয়েছে, ক্ষুধাতে তাকাতে পারছে না, ইন্দ্রগুলো শিথিল হয়ে গেছে। এখন কেউ যদি তাকে স্বর্ণ থালায়, রূপোর গ্লাসে 56 ব্যঞ্জন অন্ন ব্যঞ্জন এনে দেয়, ওটা কি দেরি করবে মুখে তুলতে? তার বুদ্ধি বলল মন, ওই দেখো ক্ষুধা, অন্ন এসেছে। মন বলল ইন্দ্র হাতকে, হাত বলল মুখে তুলে দাও। এই তো ক্রিয়াগুলো হলো। বুদ্ধি মনকে নির্দেশ দিল, মন হাতরূপ ইন্দ্রকে নির্দেশ দিল যে অন্ন ব্যঞ্জন মুখে তুলে দাও। যিনি এসেছেন তিনি যদি বলেন না খেলে, জল অন্ন না পেলেও মানুষের নারী 21 দিন বেঁচে থাকে, কিন্তু এই খাদ্যের মধ্যে কালকুট বিষ আছে, এটা জিভায় দিলেই মরবে, বলুন হাত আর তুলবে মুখে অন্ন? তখন ওর বুদ্ধি কি বলবে জানেন? বুদ্ধি মনকে বোঝাবে এখনো তো কিন্তু ধিক ধিক করে বেঁচে আছো, আরো 2 দিন বাঁচতে পারবে, কিন্তু এই অন্নে বিষ। তখন বুদ্ধি মনকে বলল, মন হাতকে বলল, হাত তখন ফিরে এলো। বৈরাগ্য হতে, সংযম হতে দেরি লাগলো। আমরা কি জানি না এই কর্মগুলোতে বিষ আছে, পরিণামে দুঃখ পেতে হবে? বলুন কে না জানে? কবিগুরুর ভাষায় বলতে হয়, আমি জেনে শুনে বিষ করেছি পান। কেন জেনে শুনে মানুষ বিষ পান করে? কেন করে? হলো তার বিবেকের চেতনাটা, বুদ্ধির চেতনাটা জাগানোর জন্য। গুরু কৃপা, সাধু কৃপা ছাড়া এই বুদ্ধি নিজে নিজে নির্ণয় করা যায় না, কোনোদিনই যায় না। ভাগবত কথার মধ্যে, সাধুর মুখে হরি কথার মধ্যে এমন একটা অনুভূতি আছে, চেতনা আছে, যেটা তার বিবেককে জাগিয়ে দেয়। এইখানে আমরা নারী পুরুষ এক জায়গায় বসেছি, কিন্তু কারো মনে এখন কোনো বিকার আসার সম্ভাবনা নাই, কারণ ভাগবত সাক্ষাৎ অভিন্ন ভগবান। হরি কথার মধ্যে এমন একটা শক্তি সঞ্চালন করা, যেটা অন্য শব্দের মতো নয়। এগুলি ভেতরে গেলেই চিত্ত শুদ্ধ হয়, মনের মলিনতা দূর হয়, মানুষের সুপ্ত বিবেক বা চেতনা জেগে ওঠে। এই জন্য সাধু সঙ্গ ছাড়া, ভগবানের গুণ মহিমা শ্রবণ কীর্তন ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এই বাসনার মোড়কে ঘুরিয়ে দেওয়া, চেতনাকে জাগ্রত করবা। জেনে শুনেই আমরা বিষ পান করি, কারণ ওই জেনে শুনে বিষ পান করার কারণ হলো মহৎ কৃপা আমার উপরে নাই। মহৎ কৃপা অলক্ষ্যে আপনাকে রক্ষা করে।
অলক্ষ্যে আপনাকে রক্ষা করে, ওই পাপের পথ থেকে আপনার চেতনা বিবেককে রক্ষা করেন তিনি। এই জন্য বলি কি, যদি মনে কোনো কুচিন্তা আসে, ভোগ বাসনা আসে, শ্রী গুরুদেবের বা শুদ্ধ কোনো ভগবত ভক্তের চিন্তা করবেন, ওদের নাম ধরে একটু প্রার্থনা করবেন। দুধটা দুগ্ধবর্তন হয়ে কড়াই থেকে উছলে পড়ে যাচ্ছে, মায়েরা কি করে তখন? দুপোটা জলের ছিটে দিলে ওই দুগ্ধবর্তনটা থেমে যায় কিনা? কেন? আগুনের তাপে দুগ্ধটা বর্তন হয়ে উছলে পড়ে যাচ্ছে, দুপোটা জলের ছিটে দিলে স্থিমিত হয়ে যাবে। বললো ওইখানে ওর ক্ষমতাটা আছে। ওই তেমনি কোন মহাপুরুষের চিন্তা করলে মনে যখন কামের চিন্তা আসছে, পতনের চিন্তা আসছে, ভোগের চিন্তা আসে, কোন দিব্য সদ্গুরুদেব সাধকের চিন্তা করবেন, ওর শক্তি আপনাকে বাঁচাবে। এই ক্ষমতা আমাদের ভগবানের আছে, ওই স্মরণে আপনাকে বাঁচিয়ে দেবে। তো যদি সাধু সঙ্গই না করি, সাধুর প্রতি মনের অনুরাগ না যায়, তো তাদের চিন্তা আসবে? তাদের চিন্তা আসবে না। এই জন্য জীবনে চলার পথে স্থায়ী আনন্দ, স্থায়ী কল্যাণ, স্থায়ী মঙ্গল আমাদের এই জন্মেই সাধু সঙ্গের দ্বারা, মহৎ কৃপার দ্বারা চাইতে হবে। আসলে বিষয় সুখ চাই কেন আমরা? ভোগের দিকে মন যায় কেন? কারণ প্রত্যেকটি হৃদয়ের তার অভিলাষ হলো সে সুখ চায়। ভালো করে বুঝুন, প্রত্যেক প্রাণীর হৃদয়ের একটা অভিলাষ হলো সে সুখ চায়। আর এই সুখ পাওয়ার জন্য আমরা রূপ যৌবন ভোগের দিকে হাত বাড়াই, অথচ জানা নাই যে ওটা প্রকৃত স্থায়ী সুখ নয়, ওটা ক্ষণিক সুখ এবং ওর পরিণামও ভালো না। সুখ চাওয়াটা কিন্তু অপরাধ না আপনার, ওটা আপনার মনের ক্ষুধা, ওটা আপনার মনের একান্ত চাওয়া, স্বাভাবিক চাওয়া যে আপনি সুখ চান। যদি এটাই শুধু জানা নেই যে প্রকৃত সুখের সন্ধান কোথায়, এটাই গুরুদেব, এটাই সাধু বৈষ্ণব জানিয়ে দেন। প্রকৃত স্থায়ী সুখটা কোথায়? এটা দৃষ্টান্ত মনে পড়লো, ধনুদাসের দৃষ্টান্ত। আপনারা জানেন আমাদের ভক্তির জন্ম দক্ষিণ ভারতে। ভাগবত বলছেন ভক্তির জন্ম, আর আমাদের চার সম্প্রদায়ের আচার্যের জন্ম দক্ষিণ ভারতে। মহাপ্রভু গিয়েছিলেন দক্ষিণ ভারতে। এই দক্ষিণ ভারতে ধনুদাস বলে একজন বিখ্যাত দস্যু ছিল। তো সেই দস্যুর পরাক্রম এমন ছিল যে তার সামনে মাথা উঁচু করে শাসকরাও কিছু বলতে পারত না। আর উনি ওই দস্যুগিরির মধ্যে একটা সুন্দরী রমণীকে জীবনে বেছে নিয়েছিলেন জীবন সঙ্গিনী করে, বিবাহ করেননি, কিন্তু বিকাল হলেই ওই সুন্দরী যুবতী, অপরূপ সুন্দরী, তাকে শ্বেত একটা ঘোড়ার পিঠে উঠিয়ে উনি কি করতেন? আমাদের মন্দিরে আসতেন। দক্ষিণ ভারতের প্রসিদ্ধ মন্দিরে আসতেন। সেই মন্দিরে সাক্ষাৎ বিষ্ণু বলা হয়। দক্ষিণ ভারতের এই ভেঙ্কটেশ ভগবান সাক্ষাৎ বিষ্ণু বলা হয়। ওইখানে কে ভগবানের সেবা করতেন জানেন? রামানুজাচার্য, যিনি বলরামের অবতার। এই বিখ্যাত চতুর্সম্প্রদায়ের অন্যতম শ্রী রামানুজাচার্য, উনি ওই সুন্দরী যুবতীকে নিয়ে আসতেন মন্দিরের সামনে। ওই সুন্দরী প্রতিদিন ভগবানের ওই রূপ একবার দেখতে আসতো। ওর তো এইদিকে লক্ষ্য না, ওর কথা রাখতেই ও ঘোড়ার সামনে করে নিয়ে আসতো। লোক ভয়ে মন্দিরের পথ ছেড়ে দিত। একদিন রামানুজাচার্য তার সেবককে বলছেন, ও কে রে? একটা সুন্দরীকে নিয়ে মন্দিরের সামনে আসে, এদিকে তাকায় না। বলেন, খবরদার আচার্য, ওর কথা শুনতে চাইবেন না, সাক্ষাৎ ত্রাস। বললেন, এক কাজ করতো, আজকে যখন আসে ওকে বলবি তো আমি ওকে ডেকেছি। বলে, এ বলতে গেলে আমারও তলোয়ার দিয়ে কেটেই ফেলবে। বল না, কিছু বলবে না তোকে, বল আমি ওকে ডেকেছি। তো যেই ঘোড়ার থেকে অশ্বের পিঠ থেকে নেমেছে, সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে বলছেন, ওনাকে বলে দাও আমি কারো কাছে যাই না। কিন্তু ওই যে সুন্দরী, ওর ভগবানের বিগ্রহ দর্শনের অভিলাষ থাকতো। বলো, খবরদার, কে তোমায় ডেকেছে জানো? যার দর্শন রাজা মহারাজারাও সবসময় উনি বাইরে বেরোন না। তোমার তো অনন্তকালের ভাগ্য যে উনি তোমায় ডেকেছেন, এক্ষুনি যাও। বলে, তোমার কথা রাখতে পারি, কিন্তু ওনার কথায় যাব না। যে মোহ হলে যা হয় পুরুষের, কত মোহগ্রস্ত পুরুষ।
বলে তোমার কথা রাখবার জন্য যেতে পারি, ওর কথাই যাব না। যখন গেছে গিয়ে বলছে ডেকেছেন কেন? ওকে কেন ঘোড়ার পিঠে উঠে মন্দিরের শোভা নষ্ট করতে, মর্যাদা নষ্ট করতে এখানে আনো? বলেন আপনি দেখেছেন ওর রূপ দেখেছেন? ও যেখানে দাঁড়িয়ে যায় রূপের ছটায় জ্যোতিতে চারিদিকে ভরে যায়। ওর মতো রূপ আপনি কখনো দেখেননি বলে ওই কথা বলছেন। ওর থেকে সুন্দরী এই জগতে আর কেউ হতে পারে না, এই জন্য তোকে নিয়ে ঘুরি। মোহ হলে যা হয়। বলেন ওর থেকে কোটি কোটি গুণ সুন্দর বা সৌন্দর্য তোমায় যদি আমি দেখাতে পারি? বলে আদৌ সম্ভব না। বলে যদি দেখাতে পারেন আপনি আপনার চরণেই নিজেকে বিলীন করে দেব। মন্দিরে গেলে ভগবানকে চোখের জলে বললেন একবার তোমার সচ্চিদানন্দময় মাধুর্য রূপকে দেখিয়ে দাও। আমি জীবনে যদি কোনো ভজন করে থাকি, সেই ভজন ক্রিয়ার দ্বারা তুমি করুণা করে একবার তোমার মাধুর্য রূপকে দেখিয়ে দাও, যাতে অন্য রূপে ওরা আর মোহ না হয়। কোন শুদ্ধ ভক্ত যদি আপনার জন্য ভগবানের কাছে চোখের জলে প্রার্থনা করে, ভগবান সবকিছু এড়িয়ে গেলেও ভক্তের বিরহের প্রেমাশ্রুকে উনি লঙ্ঘন করতে পারেন না, এড়িয়ে যেতে পারেন না। ধনুর্দাসের হাত ধরে পদ্মা খুলে দিল। যেই পদ্মা খুলে দিল, বিজুলি চমকর মতো সাক্ষাৎ ভগবান সচ্চিদানন্দ পূর্ণ আনন্দময় বিগ্রহ ওই বিজুলি চমকিতের মতো, আকাশে বিজুলি চমকের মতো তার মাধুর্যময় সচ্চিদানন্দ রূপের ছটা দেখিয়ে দিল। যেই দেখলো প্রেমে মূর্ছিত হয়ে এই ধনুর্দাস পড়ে গেল। যখন ওনার জ্ঞান ফিরল, তখন দেখছেন আচার্যের কোলের উপরে তার মাথা। কিরে ধনুর্দাস, কি দেখলি? চরণে লুটিয়ে পড়ে বললেন, এই রূপের বর্ণনা দেওয়ার সাধ্য হাজার মুখেও নেই। আমি যাকে দেখেছি আর একবার দেখাও সেই রূপ। বলেন আমি আর ফিরে যাব না। এই ধনুর্দাস চিরদিন ওই মন্দিরে থেকে গিয়েছিলেন, আর তার বাইরের রূপ দেখার ইচ্ছা ছিল না। ভক্তির যে আনন্দ, ভগবত প্রেমের যে আনন্দ, তার এক বিন্দু যদি পান, এই জগতের কোনো আনন্দ আর আপনার কাছে তখন থাকবে না। আমাদের অন্ধ সুরদাস ছিল বৃন্দাবনে। ইনি উদ্ধব মহারাজজির অবতার। উদ্ধব মহারাজ ব্রজে এসেছিলেন অন্ধ সুরদাস হয়ে, চিরদিনই অন্ধ। কুটিরে বসে পদ রচনা করে শ্যামসমা প্রিয়া প্রীতমের সঙ্গীত শোনাতেন। একদিন সাক্ষাৎ রাধারানী গোবিন্দকে নিয়ে এসেছে ওর কুটিয়ার সামনে সেই সঙ্গীত শুনতে। ভগবান ভক্তের হৃদয়ে প্রেম মাখা ভজন বড় ভালোবাসে। এখন একটা জিনিস বলি, কারো হৃদয়ে যদি শুদ্ধ ভগবান প্রেম সঞ্চিত হয়, তখন তাকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান ওই প্রেমের লোভে তার কাছে ছুটে আসে। এটা কেমন জানেন? ফুলের মধ্যে যদি মধু সঞ্চিত হয়, ফুলের বক্ষে যদি মধু সঞ্চিত হয়, তখন শতপদ মৌমাছি প্রজাপতিকে নিমন্ত্রণ দিতে হয় না, ওরাই ছুটে আসে। তেমনি কোন ভক্তের হৃদয়ে যদি শুদ্ধ প্রেম থাকে, ওই কণামাত্র প্রেমের লোভে গোবিন্দ তার পিছনে ছুটে বেড়ায়। এই প্রেমেই তিনি বশ, অন্য কিছুতে বশ হন না তিনি। ওইটুকু প্রেমের জন্য বড় ব্যাকুল হয়ে ভগবান ছুটে বেড়ায়। তো আজ রাধারানী গোবিন্দ এসেছেন। রাধারানীর অঙ্গগন্ধ, চরণের দিব্য গন্ধ পেয়ে সুরদাস বুঝতে পেরেছে, যার ভজনের জন্য ব্রজে এলাম, তিনি হয়তো আমার দুয়ারে দাঁড়িয়ে, উনি ভজন করতে করতে আবেশে রাধারানীর চরণে লুটিয়ে পড়েছেন। যেই পড়েছেন, রাধারানীর চরণটা বেছাতে গিয়ে ওনার চরণের নুপুরটা ওনার হাতের মধ্যে বেঁধে গেছে। নুপুরটা বুকে জড়িয়ে, রাধারানীর চরণের নুপুর তো আমাদের মা বোনের চরণের নুপুর মতো নয়। নুপুর কথা বলে, ওই নুপুর চিন্ময়, প্রেমময়। ওইটা বুকে জড়িয়ে ধরেই প্রেম এসে গেছে, আবেশ এসে গেছে। বুকে জড়িয়ে ধরে চোখের জলে প্রেমে আবেশে রাধারানী তখন গোবিন্দকে বলছে, শ্যাম, আমার নুপুর যে ওর হাতে। গোবিন্দ এসে বললেন, এই জন্য তো তোমাকে আমি আনতে চাই না, তুমি যাকে তাকে কৃপা করে দাও। তুমি
তুমি কোটি কল্পকাল রাসে নৃত্য করো, তোমার নুপুর খোলে না। আসলে নুপুরটা ইচ্ছা করেই কৃপা করবে বলে তুমি আমার হাতে দিয়েছো। তোমার চরণের নুপুর সহসা খুলে না, তুমি কৃপা করবে বলে এই নুপুরটা আমার হাতে দিয়ে দিয়েছো। এই জন্য তো তোমায় রাধারানীর করুণাটা এমন, উনি বিচার করেন না করুণাময়ী কিনা। গোবিন্দ কৃপা করার আগে 10 বার ভাবে পাত্র কিনা, একে কৃপা করা যায় কিনা। কিন্তু রাধারানীর করুণাটা ওইরকম না। উনি করুণাময়ী, কৃপা দৃষ্টি যেদিকে দেন সেদিকে। এই জন্য তো রাধা ভাব নিয়ে গৌর হয়ে এলেন, আর মহাপ্রভু যেদিকে তাকালেন সেদিকেই প্রেমের বন্যা বয়ে গেল। রাধা ভাব নিয়ে এসেছিলেন তো প্রেমের বন্যা বয়ে গেল। তো রাধারানী বললেন, বাবা বাবা বসন্ত রাশে আমি নৃত্য করব, নুপুরটা আমায় দাও। কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন, নুপুরে স্পর্শ করে বললেন, তোমার নুপুর, এটা আমি জানবো কি করে? আমি তো জন্মান্ধ। যার নুপুর সে যদি একটু পরে এসে বলে এটা আমার নুপুর। রাধারানী বুঝতে পেরেছেন প্রমাণ দিতে হবে। তখন বললেন, আমার নুপুর। বলে, প্রমাণ না হলে তো আমি তোমার হাতে দিতে পারি না। রাধারানীর কোমল হস্ত তার চোখে বুলিয়ে দিল। দৃষ্টি ফিরে পাওয়ার পর দেখছে ডান পায়ের নুপুর, করুণাময়ী প্রেমময়ীর ডান চরণে, এটা বাম পায়েরই নুপুর। রাধারানী হাত বাড়িয়ে বলছে, দাও নুপুর দাও। সুরদাসের বিবেক বলছে, ব্রহ্মাও যার চরণ পায় না, শিবাদি ধ্যানেও যার চরণ পায় না, সেই চরণ আজ তোর সামনে। সুরদাস, হাতে নুপুর দিবি কেন? চরণটা বাড়িয়ে দিতে বল না। এটা করানি, দাও না তোমার রাঙা চরণটা বাড়িয়ে দাও। চরণটা বাড়িয়ে দেওয়ার পরে রাধারানী এত প্রসন্ন হয়েছেন, বললেন, একটা বর নাও। সুরদাস বললেন, তোমাকে যারা পায়, তোমার চরণ যারা পায়, তারা কি আর কিছু চাওয়া থাকে তাদের? বলে, তবু চাও। সুরদাস কি চাইছিল জানো মা? এই হলো প্রেমের স্বভাব। বললেন, আমাকে আবার অন্ধ করে দাও। সুরদাস, জন্মন্ধ তুমি, জন্ম থেকে চোখে কিছু দেখোনি, আজকে দৃষ্টি ফিরে পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? কেন চাইছি জানো ঠাকুরানী? যে রূপ আজ দেখেছি যুগল, আমি আবার অন্ধ হতে চাই ওই রূপ ছাড়া জগতে আর কোন রূপ যেন আমার নয়। আমি বলছিলাম, ভক্তিতে যদি ভগবানকে দর্শন করেন, অন্য কোন রূপ আর জগতে ভালো লাগবে না, অন্য কোন ভোগ আর আপনাকে টানবে না। ভক্তির সৌন্দর্য, প্রেমের আনন্দ এমন, এটা পেলে, খাঁটি মধু পেলে না চিটে গুড়ার কে খেতে চাইবে? একবার এই রসে যদি সাধু বৈষ্ণবের কৃপায় আনন্দ পান, অন্য আনন্দ আর থাকবে না। দেবাহুতিকে বলছেন, মা, ভক্তির আনন্দ সিটে ফোটাও যদি পেয়ে যাও, এই জীবনে আর কোনো আনন্দের দিকে দৃষ্টি যাবে না। এই প্রেমানন্দে হৃদয় ভরিয়ে দেবে। যেন আমাদের দৃষ্টি তো ওদিকে গেল না। ওই যে আনন্দ, ওই যে মাধুর্য। গোবিন্দ একদিন দর্পণের সামনে তার নিজের বিগ্রহের প্রতিচ্ছবি দেখছেন দর্পণের মধ্যে। গোবিন্দ নিজেকেই নিজে দেখে বলছেন, আমি এত সুন্দর। উনি জড়িয়ে ধরার জন্য নিজে আলিঙ্গন, দর্পণের মধ্যে রূপ দেখি আপনার, কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে ক্ষোভ। নিজের রূপকে জড়িয়ে ধরতে যাচ্ছেন কৃষ্ণ। তার মানে এই সৌন্দর্যের সন্ধান সাধুগুরুর কৃপায় যদি আমরা পাই, তবে আর অন্য কিছু ভালো লাগবে না। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। বিশ্বদেব গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ, বিশ্বদেবের রথ থেকে যখন পড়ে যান উনি কুরুক্ষেত্রে, তখন ওনার সামনে কাল এসে দাঁড়িয়েছিল। মৃত্যুতে একটা দেবতা আছে, মৃত্যুর দেবতাকে কাল বলি আমরা।
কালকে ডেকে বিশ্বদেব বললেন, কাল আমি তোমার সাথে যাব না, আমি গোবিন্দের সাথেই যাব, তোমার সাথে আমার যাওয়ার কথা না। কতটা সাধনা করলে মৃত্যুকে এই কথা বলা যায়। পিতামহ বিশ্ব বলছেন, কাল তুমি ফিরে যাও, তোমার সাথে আমি, আমার যাওয়ার কথা তোমার সাথে না। বিশ্বদেব 100 জন্ম কোনো পাপ করেননি, 100 জন্ম। চিত্ত শুদ্ধি এমনি এমনি হয়নি যে আজকে যারা শীতকে উপেক্ষা করে এসছেন না, আপনাদের 1 জন্মের অভ্যাস না, এটা অনেক জন্মের অভ্যাস। আসতেন না আপনারা, এই যে বাগেরহাট থেকে, কত মোড়লগঞ্জ, কত দূর থেকে এসছেন, এটা আপনাদের বহু জন্মের আসা অভ্যাস। বহু জন্মের সুকৃতি সৌভাগ্য সঞ্চিত না হলে হরিকথাতে রুচি হয় না, সাধু সঙ্গে রুচি হয় না। কত মানুষ তো আছে জগতে, রুচি হয় না কেন? পূর্ব কিছু সুকৃতি চাই, বহু জন্মের সুকৃতি না হলে পথে আসা যায় না। এই জন্য আরেকটু এগিয়ে থাকুন, এই জন্মটা অন্তত একটু এগিয়ে থাকুন। ভীষ্ম বলছেন, মৃত্যু ফিরে গেল, এই হলো ভক্তি ভজনের মহিমা। মৃত্যুও গোবিন্দের সাথে যাওয়া দরকার। হঠাৎ বিশ্বদেব যখন পড়ে গেছেন, তখন বলছে একটু পানীয় জল। দুর্যোধন তখন স্বর্ণপাত্রে করে পানীয় জল এনেছেন। দুর্যোধনকে দেখেই বললেন, বেরিয়ে যাও, পাপীর হাতের জল এই শেষ মুহূর্তে। আমি একটা কথা বলি, যেখানে জন্মেছেন, যে পরিবেশে বড় হয়েছেন, যে সংসার করছেন, ওখানে কাউকে কাউকে যুধিষ্ঠির তৈরি করুন। সব যদি দুর্যোধন থাকে, শেষের সময় কিন্তু তাদের সংস্পর্শে থাকলে আপনার কল্যাণ হবে না। এজন্য পরিবারে কাউকে না কাউকে একটু ভক্তিপথে আসতে হয়। কারণ ভক্তের মুখ দর্শন করে মৃত্যুর সময় যদি একবার তার দিকে দৃষ্টি যায়, তো সেই ভক্তি ভাবটা, শাস্ত্রে বলেছে, মৃত্যুর সময় যদি কোনো সাধু দর্শন করে চোখ বুঝতে পারেন, আপনার পরাগতি হয়ে যাবে। এমনকি শুনে রাখুন, জ্বলন্ত চিতার দিকেও যদি কোনো শুদ্ধ ভগবানের ভক্ত দৃষ্টি দেয়, তবু আপনার আত্মার একটা সদ্গতি হবেই হবে। ওদের দৃষ্টিতে এমন একটা ক্ষমতা আছে, সাধুর দৃষ্টিতে। এই জন্য পরিবারে কাউকে না কাউকে একটু ভক্তি পথে, হ্যাঁ ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার করুন ছেলে মেয়ে, কিন্তু তার মধ্যে একজনকে একটু ভক্তিভাবের মধ্যে আনুন, যাতে মৃত্যুর সময় তাকে দেখে আমার ভগবান স্মরণটা হতে পারে। তাই বললেন, কাল তুমি ফিরে যাও, আমি গোবিন্দের সাথেই যাব। দুর্যোধনকে বলছেন, তোমার মতো পাপীর হাতের জল আমি। ডাকছেন অর্জুন 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 করে, ভক্তকেই চাইছেন। অর্জুন এসে তার গান্ডিব দিয়ে বাণ নিক্ষেপ করলেন। পাতাল থেকে পুত পবিত্র হরির চরণশ্চুতা, গঙ্গা জল মানে গোবিন্দের চরণের চরণামৃত, ওই তুলে ভীষ্মের গালে দিলেন। আর ওই জায়গাটা এখনো আছে কুরুক্ষেত্রে। এই স্থানটার নাম হলো বাণ গঙ্গা। ওই বাণ গঙ্গা স্থানটা এখনো কুরুক্ষেত্রে আছে। বিশ্বদেব যেখানে সরসজ্জায় ছিলেন, উনি ওই গঙ্গা জলকে, অর্জুন বুঝতে পেরেছেন। দেখুন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা বাড়ি অনেকেই গালে জল দেই। এই জলে কিছু তো আর হবে না, হয়তো পিপাসা মিটতে পারে। কি করবেন জানেন? গোবিন্দের চরণ ধুয়ে রাধারানীর চরণ অভিষেক করে তুলসী পাতা দিয়ে ওই চরণামৃত দিবেন। ওতে তার একটা গতি হয়ে যাবে। শুধু জল না, একটু চরণামৃত দিবেন, ওতে তার গতি হয়ে যাবে। ওটা চরণামৃত, ওটা সাধারণ নয়। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? বর্তমান সমাজে আমরা সকালে বিকালে একটা করে চা, প্রায় প্রতিটাই মানুষ, এখন 80% মানুষ চা পায়। কিন্তু দেখেছেন, 10 বছরে সেই মানুষটা হয়তো চরণামৃত পায়নি। চা পাওয়া আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু চরণামৃত জল বুদ্ধি করিত, জল ছাড়া কি? চরণামৃত জল নয়, ওর একটা আলাদা মহিমা আছে। অকাল মৃত্যু হরণাম সর্বব্যাধি প্রণশনাম বিনাশনাম, বিনাশ হয়ে যায়, অকাল মৃত্যু রোধ হয় চরণামৃতের এমন গুণ। খবরের কাগজে আমরা অনেকেই পড়ি, সে জাতীয় পেপার বলেন, আঞ্চলিক পেপার বলেন,
আধা ঘন্টা খবরের কাগজ পড়া শতকরা 40% মানুষ আছে, কিন্তু গীতার একটা শ্লোক 5 মিনিটে পড়া যায়, সে সময় আমাদের হাতে। আমরা ভক্তি দিয়ে যে কামনাকে বিনাশ করব, সেই অভ্যাস আমাদের গড়ে ওঠেনি। এই জন্য দয়া করে, সময় কারো হাতে বেশি নাই। মৃত্যু বা জরা ব্যাধি কখন দুরারোগ্য ব্যাধি আক্রান্ত হবে আপনি আমি জানি না। এই শরীরটা নশ্বর, এই শরীরটা রোগে ভরা, অমেধ্য পূর্ণে ভরা। এই জন্য দ্রুত সময়টা কাজে লাগায়। সময় কিন্তু নাই, আর এই সুযোগও পাবেন না। বিশ্বদেব তখন সরসজ্জার উপরে শুয়ে শুয়ে গোবিন্দকে স্মরণ করছেন, গোবিন্দকে স্মরণ করছেন। আমি তোমাকে দেখে চোখ বন্ধ করতে চাই, ইচ্ছা মৃত্যু, তবু গোবিন্দকে, এই যে মৃত্যুর সময় ভগবানকে দেখবার যে ইচ্ছাটা, এটা এমনি এমনি হয় না। এর জন্য সারাটি জীবন। তবে অনেকেই বলতে পারেন, এই তীরের উপরে সরসজ্জার উপরে ভীষ্ম শুয়ে কষ্ট বা কে পেয়েছিলেন কেন? এই প্রশ্ন গোবিন্দের কাছে করেছিল। গোবিন্দ, আমি 100 জন্মে কোনো পাপ করিনি। আরো ভালো করে জানুন, গঙ্গা দর্শন করলে, স্পর্শ করলে, গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, এটা শাস্ত্র স্বীকৃত। কিন্তু সেই গঙ্গার গর্ভে জন্মালেন ভীষ্ম, তাই না? গঙ্গা পুত্র ভীষ্ম। উনি বলছেন, আমার 100 জন্মে কোনো পাপ নেই, তো আমি মৃত্যুর সময় শান্তি পাচ্ছি না কেন কেশব? আমার মনের ভিতরে কেন একটা অসন্তোষ কাজ করছে। ভগবান একটা চরম কথা বলে দিয়েছিলেন, ভীষ্ম, 100 জন্মে তুমি পাপ করনি সত্য, কিন্তু তুমি পাপ দেখেছিলে। পাপ দেখা আর পাপ করা আর পাপের কথা বা পাপীর কথা জিহ্বায় উচ্চারণ করা, তিনটাই দোষের। মনে পড়ে সতী কুলবধূ দ্রৌপদীকে যেদিন দুঃশাসন বস্ত্রহরণের জন্য অপমান করছিল, তুমি পিতামহ ভীষ্ম, তুমি সূর্যের গতিরোধ করার ক্ষমতা রাখো, সেদিন তুমি নীরব ছিলে। আচ্ছা, ভীষ্মদেব সেদিন নীরব ছিলে কেন? যে উত্তর দিলে, এটা চমৎকারী উত্তর। ভীষ্মদেব বলেছিলেন, প্রভু, ওই পাপী অহংকারী দুর্যোধনের অন্ন খেয়েছিলাম আমি, তাই আমার বুদ্ধি তমগুণ আক্রান্ত হয়েছিল। এই জন্য মানুষ যেমন অন্ন পায়, তার বৃত্তি প্রবৃত্তি স্বভাব তেমন হয়। যদি অসৎ পথে উপার্জন করা অর্থের অন্ন আপনি পান, আপনার মনের গতি অসৎ মুখে হবেই, কারণ অন্ন থেকেই মানুষের স্বভাব বা বৃত্তি তৈরি হয়। এই জন্য অনেক সাধুরা আছেন, এটা সমালোচনা করবেন না, যে অনেকের, কারণ একটু লক্ষ্য করুন তো, হোটেলের রান্নার স্বাদ বেশি না মায়ের হাতের রান্না? হোটেলের রান্নার স্বাদ বেশি, কিন্তু ক্রিয়া হোটেলের রান্নায় নাই, মায়ের হাতের রান্নায় সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। ওইখানে উদ্দেশ্যের একটা ভাব থাকে। মা যখন রান্না করেন আর হোটেল বয় যখন রান্না করেন, দুজনের উদ্দেশ্য এক থাকে না। এই জন্য বলে, পাপীর অন্ন পেয়ে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল, এই জন্য আমি সেদিন প্রতিবাদ করতে, আর এই জন্য তাকে মৃত্যুর সময় একটু যন্ত্রণা পেতে হলো, অসন্তোষ পেতে হলো তীরের উপরে। সুধীজন, আসুন আমরা বিলম্ব না করে সেই মূল কথায় ফিরে আসি। ভগবান কপিল দেব তার মাতা দেবহতীকে সেই মন্ত্র শুনিয়েছিলেন, মা বিদ্যা হয়েছ, কি আর করবে, তবে ভক্তির পথের কথা তোমায় বলে যায়। শতং প্রসঙ্গ নাম মম সংবিদ ভবন্তিরিত কর্ণ রসায়না কথা তজ্জ সনাত দাস অপবর্গ বর্মানি শ্রদ্ধার অতি ভক্তি ক্রমমিষ্যতি মা। খুব ভালো করে শুনুন, এই শ্লোকটায় আমি বিশ্রাম জানাবো আপনাদের। ভগবান বললেন, শতং প্রসঙ্গ নাম মা, এক কাজ করো, যেখানে সাধুগণ মিলিত হয়ে ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা বলছে, ওখানে গিয়ে বসো। কারণ বৃদ্ধা মায়ের পক্ষে এখন যোগ অবলম্বন করা, তপস্যা করা, আর এই কলিতে আমরা পারবো না। যোগ তপস্যা এটা আমাদের সামর্থ্যে, এই ক্ষণভঙ্গুর অল্প আয়ু শরীরে মানুষ ব্যস্ত, সেখানে কি করবে? জপ, তপস্যা, যোগ, জাপ, হ্যাঁ, এগুলি মানুষের পক্ষে এই বিশেষ কলিযুগে সম্ভব নয়। বললেন, মা শতং প্রসঙ্গ নাম, মা
যেখানে সাধুগণ মিলিত হয়ে আমার নাম রূপ লীলা কথা বলছে, ওখানে বসে তুমি সাধু মুখে হরি কথা শোনো। আপনারাও এই ব্যাখ্যাটি একটু শুনুন কিভাবে আচার্যরা করেছেন। বললেন, আমাদের ঠাকুর মশাইও বলেছেন, ঠাকুর নরোত্তম তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। কৃষ্ণ ভক্তের সঙ্গ করো। অনেকেই বলেন কি, আমি তো মানে যন্ত্রে পাঠ শুনি। হ্যাঁ, এটা ভালো, সময়টা ভালো কাটে, যন্ত্রে পাঠ শোনার আপত্তি নাই, কিন্তু যদি সাধু সঙ্গে গিয়ে পাঠ না শোনেন, তাহলে যন্ত্রের পাঠে মনটা সাত্বিক থাকবে, অনেক অজানা তত্ত্বকে জানতে পারবেন, কিন্তু প্রেম ভক্তি যন্ত্রের দ্বারা হবে না। যেমন দেখুন, মোবাইলে বা ইন্টারনেটে আপনি গীতা দেখতে পারেন, গীতার শ্লোক দেখতে পারেন, কিন্তু তাতে গীতার শ্লোকগুলো তথ্য তো জানতে পারবেন, কিন্তু গীতা খুলে গীতা পড়লে ওই শব্দের মধ্যে দিয়ে একটা অনুভূতি আপনার ভেতরে আসবে। গ্রন্থ চোখ দিয়ে দেখে পাঠ করলে গ্রন্থের মধ্যে যে অনুভূতি আছে, ওই অনুভূতিগুলো আপনার ভেতরে আসবে, কিন্তু নেটে। একজন মা বলছে কি, বাবা আমি গঙ্গা প্রতিদিন দেখি। কোথায়? বাংলাদেশে গঙ্গা কোথায় দেখো? বলে টেলিভিশনের মধ্যে লাইভ সম্প্রচার করে। টেলিভিশনে গঙ্গা দেখে তোমার ওই সাক্ষাৎ গঙ্গায় যাওয়ার আগে বলে প্রতিদিন তো ঘরে বসে দেখি। বললাম, এক কাজ করো তো, গঙ্গা একটা আঙুল ভিজিয়ে দেখাও তো, আঙুল ভেজে কিনা। টিভির গঙ্গায় আঙুল ভিজবে না। এদিকে ধ্যান দিন। আচ্ছা, ঢাকায় কোনো ফ্যাক্টরিতে আগুন লেগেছে, বাবা কিছু ধরাতে হবে না, না ফ্যাক্টরিতে আগুন লেগেছে, টিভিতে সম্প্রচার করে না, লাইভ সম্প্রচার করে কিনা? আগুন না লাগুক আমরা সেই প্রার্থনা করি। তা আগুনের লাইভ সম্প্রচার করছে আপনার টিভিতে, টিভির পর্দায়। আচ্ছা, ওই টিভির পর্দায় যে লাইভ সম্প্রচার দেখছেন, ওই আগুনটা কি সত্য? বলে সত্য না হলে লাইভে দেখাবে কি করে? সাক্ষাৎ সরাসরি তো সম্প্রচার করছে। বলে সত্য। বলে ঠিক সত্যও বলা যাচ্ছে না। টিভির মধ্যেই যদি সত্যি আগুন জ্বলতো, টিভিটাই আগে পুড়ে যেত। টিভি তো পড়ে না, ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে সরাসরি দেখাচ্ছে, কিন্তু টিভির আগুনটা সত্য নয়। তেমনি আমরা যন্ত্রের মাধ্যমে যে ভক্তি যোগ আস্বাদন করি, ওটা শুভ সাত্বিক বটে, এতে প্রেম ভক্তি ওর দ্বারা হবে না। এই জন্য বললেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, যার ভেতরে অন্তরে ভক্তি আছে তার মধ্যে গিয়ে বসো। বলে কি হবে? কি হবে জানেন? ভক্তি হলো সোয়াসে রোগের মতো। জীবাণুবাহী রোগ যেমন সোয়াসে একজনের হলে আরেকজনের হয়, তেমন সাধুগণের মধ্যে বসে হরিকথা শুনলে সাধুর হৃদয়ে যে অনুরাগ আছে, সাধন ভক্তি অনুভূতি আছে, ওটা তোমার মধ্যে সংক্রামিত হবে। এই জন্য সাধুর সঙ্গে মাঝে মাঝে যাও। মা, তুমি এখন আর কোথায় যাবে? হিমালয়ে তপস্যায় যেতে পারবে না, শতং প্রসঙ্গ নাম যাও, সাধুরা যেখানে হরিকথা বলছে ওইখানে গিয়ে বসো। তাহলে তোমার হৃদয়ে অনুভূতি না থাক, এখানে একজনও যদি ভগবানের প্রিয় ভক্ত থাকে, তার হৃদয়ের অনুভূতি সংক্রামিত হয়ে আপনার মধ্যে প্রবেশ করবে, আপনার মধ্যে প্রবেশ করবে। তাই যাও, শতং প্রসঙ্গ নাম মম সংবিদ ভবান্তিরিক কর্ণ রসায়না কথা। এই সংসারে একমাত্র রসায়ন হলো কৃষ্ণ কথা। ধ্যান দিন, একমাত্র রসায়ন কাকে বলে? রসায়ন আগে পাওয়া যেত সালসা, রসায়ন। ওটা খেলে কি হতো জানেন? রোগ নিরাময়ের সাথে সাথে স্বাস্থ্যটাও অটুট হতো। রোগ তো সারল, সেই সাথে স্বাস্থ্যটাও, জীবনী শক্তিটাও বেড়ে যায়। তো ভগবত কথা কামে যদি হৃদয়ে প্রবেশ করে, ভবরোগ তো সারবে, আর যাতে রোগ না হয় জীবনী শক্তিও বেড়ে যাবে, প্রেম ভক্তি বেড়ে যাবে। হৃৎকর্ণ রসায়ন কথা, এই কথা হৃৎকর্ণ রসায়ন করে। সমস্ত পাপ তাপ আবিলতা ধুয়ে মুছে যাবে। আর কে হবে? ক্রম শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। এই সাধু সঙ্গ হরিকথা শুনতে শুনতে ক্রমে ক্রমে তোমার জীবনে শ্রদ্ধা আসবে, রতিমতি আসবে, শেষে ভক্তি আসবে। উপায় তাহলে কি? সাধু মুখে হরিকথা। এটাই
এই বর্তমান কাল কবলিত সময়ের জন্য কিছু অপরাধ নেবেন না। সনাতন হিন্দু ধর্মে যে পূজা পার্বণ গুলো, যাগযজ্ঞ গুলো হয়, সেখানের পরিবেশ আর ভাগবতের পরিবেশ এক নয়। এইখানে দেখবেন এখন এখানে যে পরিবেশ, আপনি পূজা প্যান্ডেলে সেই পরিবেশ পাবেন না। এই জন্য যতদিন হরিকথাতে রুচি না হবে, ততদিন দান, যাগ, যজ্ঞ ভাগবত একরকম বৃথা বলেছেন, ব্যথা বলেছেন। শ্লোকটা শুনুন তাহলে। সুখদেব ভগবান বলে, সবই পুংসং বিশ্বাস কেন কথা সুজা ন উৎপদায়েদ যদি রতিং শ্রময়ে বহি কেবলম। আপনি তীর্থ পর্যটন করেছেন, দান ধ্যান করেছেন, সৎকর্ম করেছেন, এগুলো ভগবান কবে গ্রহণ করবে জানেন? এর ফলটা ভগবান কবে আপনাকে প্রদান করবে জানেন? যতদিন না হরি কথাতে রুচি না হবে। বলেন আর সব বৃথা হয়ে যাবে যদি ভগবানের নাম রূপ লীলা কথায় তোমার রুচি না। বলে কেমন বৃথা? অটোমিলের তুষ দেখেছেন না? ওই তুষকে কেউ যদি চাউল পাওয়ার আশায় সারাদিন ঘাত প্রতিঘাত করে, ওর থেকে চাউল পাবে? বৃথা এবং ব্যথা হয়ে যাবে। সুন্দরী কোন রমণী, যুবতী, অষ্টাদশী যুবতী আরো সুন্দরী, আর তার গায়ে 50 ভরির অলংকার পরান, তবু সেই নারীকে দেখে সবাই ধিক্কার দেবে যদি তার অঙ্গে কোনো বসন না দেন। ওই একটা বসন নাই বিধায় ওই নারীকে সবাই, বিবস্ত্র নারীকে ধিক্কার দেবে। তখন গোবিন্দ বললেন, আর সব পুণ্য কর্ম করো, অথচ সাধু সঙ্গে ভগবানের কথায় তোমার রুচি হয়নি, ওটা বৃথার ব্যথা মাত্র। এই জন্য ভগবানের কথাতে রুচি আনুন। সাধু সঙ্গ, হরি কথাতে যখনই রুচি আসবে, তখন ক্রমে আপনার জীবনে শ্রদ্ধা ভক্তির সূচনা হবে, শ্রদ্ধা ভক্তি আসবে। তার ছোট্ট একটা সাধু সঙ্গের হরিকথার দৃষ্টান্ত দিয়ে আজকে পাঠ বিশ্রাম করি। বড় মার্মিক এই চরিত্রটা, ধ্যান দিয়ে শুনুন। আমাদের উত্তরপ্রদেশের এক জঙ্গলে 11 জন, মানে 11 জনের ডাকাতের একটা টিম ছিল। তো সেই ডাকাতের টিমরা ডাকাতি করতে করতে অনেক সম্পদ গড়ে তুলেছেন, কিন্তু আগামীকাল মানে আজকের রাত্রে তারা ডাকাতি করবে এক জমিদার বাড়ির মেয়ের বিয়ে। আগামীকাল 100 ভরি অলংকার, টাকা পয়সা সব আছে, এটাই তারা টার্গেট করেছে। কিন্তু সেন্টিতে যিনি দাঁড়ান, সে অসুস্থ হয় আর দলে যোগ দিতে। সর্দার তখন বলছেন, একজন যদি অফ থাকে, কারণ ডাকাতদের এক একটা ডিউটি, কেউ তালা ভাঙবে, কেউ সেন্টিতে থাকবে, ইত্যাদি ইত্যাদি, কেউ অস্ত্র ধরবে, বলে একজনের অভাবে যদি আজকে ধরা পড়ি, এটা তো জমিদার বাড়ি, তাহলে তো জীবন গেল, সারা জীবনের মতো আজকে থাক। অন্যজনেরা বলছেন, আজকে লুট করতে পারলে তো সারা জীবন বসেও খাওয়া যাবে, আজকে মিস করা যাবে না, বলে একজন তো কম আছে। ওর মধ্যে একজন বলছেন, সর্দার যদি অনুমতি দেন, একটা যুবক আজ 2 বছর ধরে আমার এই আসার পথে জঙ্গলে বসে বসে ভগবানের ভজন করে, ইষ্টপুষ্ট, তাকে আমাদের দলে আজকে আনলে হয় না? সেন্টিতেই তো থাকবে। বলে তাও ভালো বলেছো, নিয়ে এসো। বন্দুক ধরে বলছেন, রাজি তোমাকে হতেই হবে, না হলে মৃত্যু। সাধু তো সব অবস্থায় রাজি থাকে, সব ভগবানের কৃপা মনে করে। ওনার নিজের বুদ্ধি দিয়ে তো উনি চলেন না, সব তার কৃপা মনে করেন। যে তোমার হাতের পুতুল, তুমি যেভাবে নাচাবে আমি সেভাবেই নাচবো। এই জন্য ভক্তের জীবনে দুঃখময় প্রতিকূল পরিস্থিতি এলেও ভক্ত শেষ হয়ে যায় না, কারণ সে মনে করে এর মধ্যেও ভগবানের কোনো কৃপা আছে। বিড়ালি কি করে, তার বাচ্চাটাকে ঘাড় মোটকে ধরে খাটের থেকে উনানে ছায়ের গাদায় রাখে না? ছোট বিড়ালির বাচ্চা, বিড়ালির বাচ্চা প্রতিবাদ করে কি, যে আমি খাটে ছিলাম, আমাকে ছায়ে রাখছো কেন? প্রতিবাদ কেন করে না জানেন? জানে আমার মা আমার সুখের জন্য বারবার স্থান পরিত্যাগ করে, ওইখানের থেকে আমার এখানে সুখ হবে বলে, আর ও সে সুখটা মেনে নেয়। আচ্ছা, বিড়ালি যদি ওইভাবে ইঁদুর ধরে, ও জীবন থাকবে? কিন্তু তার বাচ্চার গায়ে একটা দাঁতের আঘাতও পড়ে না। লক্ষ্য করেছেন তো? সাধু মনে করে 2 রকম ভাব আছে, একটা হলো বিড়ালির ভাব, আর একটা হলো বানর ছানার ভাব। বানর হনুমানের বাচ্চাগুলিকে বানর নিজে ধরে না, বাচ্চাগুলোই মাকে জড়িয়ে রাখে। তাতে কি হয় জানেন? বানরের স্বভাব লাফালাফি করতে করতে পড়ে যায়, আর যখনই পড়ে যায় বানর আবার চড় মারে এই বাচ্চার গায়ে, ভালো করে ধরিসনি কেন?
কিন্তু বিড়ালি যখন তার বাচ্চাকে ধরে, এখানে বাচ্চা বিড়ালিকে ধরে না, বিড়ালি ওই সময় কি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে? একদমই থাকে না। আমার মতে আপনি ভগবানকে ধরবেন না, ভগবানকে বলুন এবার তুমি আমায় ধরো। তুমি ধরলে আমার আর পড়ার সম্ভাবনা। আচ্ছা, কোনো মেলায় গিয়ে যদি বাচ্চা বাবার হাত ধরে, অনেক সময় নিজের ইচ্ছায় আবার, কিন্তু বাবা যদি ছেলের হাত একবার ধরে, ছাড়িয়ে যাওয়ার আর সম্ভাবনা। এই জন্য ভগবানকে বললেন এবার তুমি ধরো আমায় প্রভু, আমি বারবার ধরতে গিয়ে পড়ে যায়, হাত ছাড়িয়ে চলে যায়, এবার তুমি কৃপা করে আমায় ধরো যাতে আমি না পড়ি। তো সাধু বলছেন চলো কি কাজ করতে হবে চলো। সর্দার শিখিয়ে দিলেন সেন্টিতে থাকতে হবে। ডাকাতি হলো, ভোরবেলা যখন ভাগ দিচ্ছে, ওদের আবার ধর্ম আছে ডাকাতদের, জানে ভাগ দিচ্ছে। সাধু বলছেন ৩-৪ বাড়ি ভিক্ষা করে ঠাকুরকে একটু ফুটিয়ে দেই, আমার এগুলো দরকার নেই, সর্দার রেখে দাও। বলছি এরকম নির্লোভী মানুষ তো আসলে ভজন করে। তো বললেন তুমি নেবে না? বলে এগুলো তো আমার প্রয়োজন নাই সর্দার, ওসব সব ছেড়ে এসেছি জঙ্গলে। যখন চলে যাচ্ছে সর্দার বলছে খেয়াল করেছিস ও সাথে থাকাতে আজ আমাদের ভয় খুব বেশি লাগেনি, আর নির্বিঘ্নে কাজটা, আসলে ওর ভিতরে কোনো সুলক্ষণ আছে। ওকে রেখে দিলে হয় না, ওকে আমাদের দলে ভিড়িয়ে নিলে হয় না। এই ওকে ডাকতো, এই বলছে তোমার যাওয়া হবে না বাবু, আর আমাদের কথার বাইরে গেলে মরে পড়ে থাকতে হবে, আমাদের দলের সদস্য হতে হবে তোমার। ভগবানের কৃপা মনে করে বলছেন রাজি আছি, কিন্তু আমারও একটা দাবি আছে, সত্য আছে। 30 দিন মাসে 29 দিন আমি তোমাদের সাথে তোমাদের কথা শুনে ডাকাতি করতে যাব, মাসে 1 দিন আমার কথা তোমাদের শুনতে হবে। সাধু কাকে বলে জানেন? শুধু বাহ্যিক পোশাকেই সাধু বলে না, পরের হিতে যা হৃদয় কাঁদে, পরের ব্যথায় যা হৃদয় কাঁদে, পরের মঙ্গলের জন্য যার প্রতিটি নিঃশ্বাস ব্যয় হয় জগতে, ইনি প্রকৃত সাধু। বাহ্যিক পোশাকে সাধুত্ব নয়, এটা অঙ্গ বটে, এটা সাধুত্বের অঙ্গ বটে, কিন্তু পরহিতে রত যিনি, পরের ব্যথায় যিনি ব্যথিত হন, ইনি প্রকৃত সাধু। সাধু খুঁজে পেয়েছে একটা কারণ, যে একদিন আমার কথা তোমাদের, আমি সংক্ষিপ্ত করি, 29 দিন ডাকাতি হয়েছে, আগামীকাল সাধুর পালা। সাধু বলছে সর্দার মনে আছে কালকে কিন্তু আমার দিন, আমি যা বলবো নির্বিবাদে আপনাদের তাই করতে। কি করতে হবে বলো? সর্দার মনে করেছে মাসে তো একদিন ছুটি নিতে পারি, ও আর কি বলবে, তোর কথা শুনলে আর একদিন কি বা যায় আসে। বলেন কাল ভোর 3:30 আমার কুঠিয়াতে যেতে হবে, আজকে আমাকে ছুটি দিতে হবে। ও গিয়ে সারা রাত ভগবানের কাছে চোখের জলে প্রার্থনা করেছে ওদের জন্য। 3:30 যখন এসেছে, আগের দিন টাকা দিয়ে একজন নর সুন্দরকে রেখেছে, মানে ক্ষৌর কর্ম করে যারা, যাওয়ার সাথে সাথে বলছে এই 10 জনের চুল দাড়ি ক্ষৌর করে দাও। সর্দার তখন গোপে হাত দিয়ে বলছেন এটা তো ফেলতে পারবো না। বলে সর্দার আজ কিন্তু আমার দিন। সাইডে যারা ছিল বলো সর্দার মেনে নিন, ওটা তো আবার গজাবে, 1 মাসে আবার গজাবে, আজকে তো ওর দিন, মেনে নিন। ক্ষৌর কর্ম করে সরোবর থেকে স্নান করতে আসতে বলল, ওদের ধুতি পরিয়ে দিল, দাঁচার সঙ্গে তিলক করে দিল, হাতে জপের মালা দিয়ে বললেন 4 মালা 20 মিনিট তোমরা এই নাম জপ করো। ওর কথা শুনে জপ করছে, আর ও কি করছে জানেন? ভগবানের কাছে চোখের জলে বলছে প্রভু ওদেরকে সুমতি দাও, ওদের চিত্তকে ফিরিয়ে দাও। আমি যদি ভজন করে থাকি, সেই ভজন তোমার চরণে সমর্পণ করলাম ওদের জন্য, ওদের লক্ষ্য হীরার জন্য। ঠাকুর হরিদাস এই প্রার্থনা করেছিল, প্রভু ভক্ত যদি প্রার্থনা করে সেটা ভগবান এড়াতে পারে না। কি ঘটলো জানেন? ওই 3:30 সময় 4টের দিকে ওই রাষ্ট্রের, আমি গল্প শোনাচ্ছি না এত দূরে এসে, ওই রাজ্যে রাজা রানীকে, তখন রাজপ্রথা ছিল, রাধা রানী স্বয়ং স্বপ্ন দেখাচ্ছে অমুক জঙ্গলে আমার একজন প্রিয় বৈষ্ণব ভক্ত আছে, যাও ওদের সম্মাননা দিয়ে নিয়ে এসো, ওদেরকে আজ বৈষ্ণব সেবা দাও, ওদেরকে দান ধ্যান করো, ওদের দ্বারা কীর্তন পাঠ করাও, তোমাদের কৃপা হবে। রাধা রানী যদি এই স্বপ্ন রাজা রানীকে দেখায়,
সকালে উঠেই ছুটেছে, মন্ত্রী পরিবার বর্গকে নিয়ে পালকি নিয়ে ছুটেছে, এসে 11 জনকে দেখার সাথে সাথে রাজা নিজে, মন্ত্রী নিজে প্রণাম করে বললেন, করুণা করে আজ আমার গৃহে আপনারা পাত তুলো দিন। সর্দার মনে করছে রাজা এসে প্রণাম করছে আমাদের, এটা ধরিয়ে দেওয়ার ধান্দা না তো, কিন্তু তা তো মনে হচ্ছে না। সাধু বুকে হাত দিয়ে বলছে, সর্দার চলুন। পালকিতে করে নিয়ে গেল, সকলের চরণ জল রানী নিজে করে দিচ্ছে। সর্দারও তো মানুষ, আজ রানীমা আমার চরণ জল করে দিচ্ছে, মানুষ থুতু দেয়, ঘৃণা করে। ওখানে পাঠ করলেন এই সাধু, হরিনাম করলেন, 56 ব্যঞ্জন প্রসাদ পাওয়ালেন। সিন্ধুক খুলে রাজা এক একজনের হাতে কত মণিমুক্তা দান করে আবার তাদের প্রণাম করে চোখের জলে বিদায় দিল। বনে আসার পরে সন্ধ্যার সময় বলছেন, সর্দার আমার ডিউটি আজকে শেষ, এই যা পেয়েছো এটা সারা জীবন এই সম্পদ ভাঙিয়ে খেলেও তোমাদের অভাব আর। সর্দার তখন ওই মণিমুক্তাগুলো ঠেলে দিয়ে তার সাগরেদ যারা ছিল তাদের বললেন, তোরা ফিরে যা, তোরা এই জমানো সম্পদগুলো ভাগ করে তোরা সুখে থাক, আমি ওর কাছে থাকবো, আমি ওর কাছ থেকে আর যাবো না কোথাও। সারাটা জীবন লোকের ঘৃণা অভিশাপ পেয়েছি, কিন্তু রাজা রানী আজকে আমাদের চরণ জল করে প্রসাদ দিল। কি জানো তুমি? আমি কিছু জানি না, এটা আমার নামের কৃপা, এটা গোবিন্দের কৃপা। 8-10 জন বললেন, সর্দার সারা জীবন আপনার সাথে চলেছি, আমরাও ফিরে যাব না, আজ থেকে ওই যা বলবে আমরা ওর কথায় আমাদের জীবন চালাবো। পরিবর্তন হতে সময় লাগে না, সূর্য উদয় হলে রাতের অন্ধকার দূর হতে সময় লাগে না। অনুরোধ করি, জীবনে যে কতদিন আছুন মাঝে মাঝে শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবানের গুণকীর্তন শ্রবণ করুন, এটাই চিত্ত সংশোধনের একমাত্র উপায়। কোন সাধু যদি কৃপা করে দেয়, আপনার জীবন পরম কল্যাণময় হয়ে যাবে। সুধীবৃন্দ, এই পল্লী প্রান্তরে এসে খুব ভালো লাগছে। আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে আপনারা অনেক দিনের চেনা, কেন জানি না আমার মনে হচ্ছে অনেক দিনের চেনা। এত ধৈর্য আমাদের। আমি আজ ভাগ্যবান, আমার সাথে একজন এসেছেন, তার ভক্তির মহিমা অপার। তার কারণে আমি আসতে পেরেছি, কারণ গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে আমরা এমন একটা কবলে পড়েছিলাম, তার সহায়তায় থানা থেকে পুলিশ এসে আমাদের শ্মশান বনে আসতে দিল। উনি এখন সাতক্ষীরার জজ, উনি এখানে মাটিতে বসে পাঠ শুনতেন। তো উনি পরম ভক্ত, রাধাকুণ্ডের পরিচয় দেওয়াটা আমার কাছে নিষেধ ছিল, তবু ভালো লাগছে। তার মতো মানুষ এখানে, তিনি মাঝে মাঝে সাধু সঙ্গের জন্য গোপনে ছদ্মবেশে চলে যান। পরিচয়টা আমার গোপন করার কথা ছিল, বললাম এই কারণে আসুন। আমাদের জীবনেও আমরা যত পদমর্যাদায় যেখানেই থাকি, সাধুর চরণ ধুলি ছাড়া তো ভক্তি হবে না, সাধুর চরণ ধুলি ছাড়া ভক্তি হতে পারে না। এই জন্য অভিমান শূন্য হয়ে সাধুর চরণ ধুলির মধ্যে অনুভূতি আছে, এটা ছাড়া অনুভূতি আর কোথাও নেই। তাই তাকে সাধুবাদ দিয়ে ছোট করব না, ভগবান তাকে প্রেম ভক্তি দান করুন। আপনারা ভালো থাকুন। এমনি করে আবারও মহাপ্রভুর কৃপা হলে আপনাদের সঙ্গে হরিকথার শুভ ইচ্ছা, অভিলাষ, লোভ থেকে গেল।